This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, মার্চের শুরুতেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মার্চের 1 ও 10 তারিখ দু দফায় 240 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আসবে বাংলায়। কথা বলবো সমস্ত ডিটেলস জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় থেকে। জ্যোতির্ময়, দেখো, যখন নির্বাচন ঘোষণা হয়ে যায়, নির্বাচন বিধি লাগু হয়ে যায়, সেই সময় যে কোনো রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে কমিশনের নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়নি ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে সরাসরিভাবে নির্বাচন কমিশন হাত দিতে পারে না। যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে, অবশ্যই রাজ্যের প্রশাসন তা এই মুহূর্তে কমিশন তারা ডেপুটেশনে নিতে পারে, অর্থাৎ প্রশাসনিক সহযোগিতা করার জন্য যা যা পদক্ষেপ করার সেটা রাজ্য সরকারকে করতে হবে। কিন্তু যখন নির্বাচন ঘোষণা হয়নি তখন নতুন করে 240 কোম্পানি এইভাবে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া, তা রাজ্য সরকার, রাজ্য প্রশাসন কিভাবে গ্রহণ করবে, এটা সব থেকে বড় রাজনৈতিক প্রশ্ন। কারণ যে খবর আমাদের কাছে আসছে যে প্রতি কোম্পানিতে 50 থেকে 100 জন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। সারা রাজ্যে প্রায় মার্চের প্রথম সপ্তাহে প্রায় 50,000-এর কাছাকাছি এই জওয়ানরা ছড়িয়ে পড়বে। সেই পুরো বিষয়টিকে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ কিভাবে দেখবে তার উপরেই কিন্তু আগামী দিনের রাজনৈতিক গতি প্রকৃতির অভিমুখ নির্ভর করবে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আরে দিনের শেষে আপনি ভোট দেবে বাংলার মানুষ, ভোট তো বাহিনী দেবে না। আপনি কেন্দ্রীয় বাহিনী আনুন, আপনি কদিন আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছে সেখান থেকে বাহিনী আনুন। আমার মনে হয় সবচেয়ে ভালো বাহিনী আনা যাবে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে কেউ বুদ্ধিটা দিক। ডোনাল্ড ট্রাম্প, ওই যে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছিল ট্রাম্পের কাছে বাহিনী চাক। ওই কদিন আগে দেখবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে কমান্ডো বাহিনী গিয়ে কিডন্যাপ করে এনেছিল। চাইলে ওই বাহিনীও আনতে পারে, রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনী আনতে পারে। ভোট দেবে বাংলার মানুষ, ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মা মাটি মানুষের সরকার। পশ্চিমবাংলায় যে আইন শৃঙ্খলার অবস্থা, সমস্ত মানুষ ভয়ের মধ্যে আছে। যে সরকার এসআইআর কমপ্লিট করাতে পারেনি, কর্মচারীদের দিয়ে মানুষকে হ্যারাস করার জন্য 1.5 কোটি লোকের নোটিশ দিয়ে এখনো 85 লাখ লোকের ভেরিফিকেশন হতে পারেনি অসহযোগিতার জন্য। আর গ্রামের মানুষ ভয়ের মধ্যে আছে, ভোট দিতে পারবো কিনা, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, গণনা ঠিক মতো হবে কিনা। সবাই বলছে সেন্ট্রাল ফোর্স চাই, নাহলে ভোট হবে না। তো সেই পরিস্থিতিতে পশ্চিমবাংলা সরকারের উপর এখানকার মানুষেরই বিশ্বাস নেই। তো ভোট যদি করাতে হয়, মানুষের যদি আত্মবিশ্বাস জাগাতে হয়, তাহলে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করতে হবে এবং আগামী 3 মাস যেন সেন্ট্রাল ফোর্স থাকে এখানে, নাহলে পশ্চিমবাংলার মানুষ তার মতাধিকার প্রয়োগ করতে পারবে না। রাজ্যের শাসক ম্যানেজড, কোনো সন্দেহ আছে নাকি? ফলে ওরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার কিছু মূল্য হয় না, কোনো মানে হয় না। রাজ্যের সরকার এবং শাসক তারা মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, ভোটের নিশ্চয়তা দিতে পারছে না। ভোটের নিশ্চয়তা প্রতিটি মানুষের, এটা নির্বাচন কমিশনের কাজ। সেই মর্মে কি নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে, নাকি কেন্দ্রীয় বাহিনীর অযোগ্যতা আরেকবার নতুন করে স্পষ্ট হবে? ভরসা নেই মানুষের। যুদ্ধ হবে একটা বাংলায়, আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে, নিরাপদে, নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে মানুষ ভোট দিক, এটাই আমরা চাই। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হিঙ্গলগঞ্জ। বিধায়ক দেবেশ মণ্ডল ও ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, গুরুতর জখম তৃণমূল কর্মী, টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি। এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। পিন্টু মোল্লার দলবল ব্লক সভাপতির অনুগামীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তোমাকে যে মেরেছে কারা মারলো? পিন্টু মোল্লার লোক, দেবেশ মণ্ডলের নেতৃত্ব। হ্যাঁ, মানে দেবেশের নেতৃত্বে চলে পিন্টু মোল্লা ওরফে সেলিম মোল্লা এবং তার ছোট ভাই মুসা মোল্লা। কার দেবেশ মণ্ডলের নেতৃত্বে চলে? হ্যাঁ, এরা দেবেশ মণ্ডলের নেতৃত্বে চলে। আচ্ছা, তারা মারলো কেন তোমাকে? আমরা হচ্ছে কি মুকুলের নেতৃত্ব, মানে আনন্দ সরকারের নেতৃত্বে চলি। আচ্ছা, এই জন্য আমাদের মারধর করেছে মারাত্মকভাবে। আহত যিনি হয়েছেন তিনি গোলাম রসুল গাজী, তিনি হচ্ছেন আনন্দবাবুর অনুগামী এবং নেতৃত্ব দিচ্ছেন কে? নেতৃত্ব দিচ্ছেন বিধায়কের অনুগামী পিন্টু রহমান। গোটা বাংলা জুড়ে মরছে কে? মুসলমান
মারছে কে মুসলমান, মরবে কে মুসলমান। বীরভূমে রাশ পড়ছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। সিউড়িতে কাজল ও অনুব্রত অনুগামীদের দ্বন্দ্বের যে বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ। সিউড়ি 2 ব্লকের হারাইপুরে পাড়ায় সমাধান প্রকল্পে ড্রেন নির্মাণ ঘিরে দুই গোষ্ঠীর কোন্দল। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হতেই কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের লোকজন অনুব্রত ঘনিষ্ঠদের মারধর করে বলে অভিযোগ। পাল্টা কাটমানি চাওয়ার অভিযোগ বিরুদ্ধ গোষ্ঠীর। প্রধান সাহেব করাইছে আর মেম্বার দুজনাতে 12%, 3%, 5% কমিশন নিয়ে চলে গেল সকালবেলা। তারা টিএমসি পার্টির প্রধান ব্লক সভাপতি লোক নুরুল ইসলামের, তার নিতে 12% টাকা নিয়ে নিল, কোনো কাজই করতে দিল না। মেম্বারের সে নাজমা ও স্বামীর নেতৃত্ব হয়েছে। আজকে বোম নিয়ে একবার গোটা গ্রাম দেখলো, সামাদ আর রনি দুজনাতে বোম নিয়ে ওর ইয়ার নেতৃত্বে, যার প্রধানের বেটার নেতৃত্বে ঘরে ভাঙচুর এগুলো সব পড়েও আছে। ড্রেন হয়েছে, সে ড্রেনটাতে যে কন্ট্রাক্টর কাজ করছিল, সে কন্ট্রাক্টরকে এসে বলে যে আমাকে পয়সা লাগবে। কারা বলে? সে একটু শেখ বিল্লাল। কার লোক বটে সেটা বলতে পারবো না, তৃণমূলই করে। নেওয়ারা বলতে এসেছে যে টাকা লাগবে, কন্ট্রাক্টর টাকা দেয়নি, এই নিয়ে ঝামেলা। হ্যাঁ, বকুলের সঙ্গে মেলামেশা করে। আমরা তৃণমূল দল করি, আবার ব্লক নেতৃত্ব চলি, অঞ্চল নেতৃত্ব এতে চলি। এবার নারায়ণগড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে ধুমধুমার। নেতাদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে গেল দুই গোষ্ঠী। মকরামপুরের মুড়াকাটা এলাকায় দলের কর্মসূচি চলাকালীন রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়লেন গেরুয়া শিবিরের কর্মীরা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ, স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখেই মণ্ডল সভাপতির নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দলের শীর্ষ নেতাদের সামনে দুই গোষ্ঠী একে অপরের উপর চড়াও হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত নারায়ণগড় থানার পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়। সাংগঠনিক সমন্বয়হীনতা নাকি আদি নবদ্বন্দ্ব, তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।